হ্যালো অল অফ মাই স্টুডেন্টস। আজ আমি এসছি, যেমন প্রত্যেকবারে ভয়েস চেঞ্জ করেছি, কিন্তু কিভাবে ইন্টারগেটিভ বাক্যটাকে কিভাবে ভয়েস চেঞ্জ করব, কিন্তু সেটা জানার আগে আমাদের দেখতে হবে ইন্টারগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়। কেননা ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করতে না পারলে আমরা কোনো সেটাকে ভয়েস চেঞ্জ করতে পারবো না। তাই এখন দেখা যাক কীভাবে একটা অ্যাসার্টিভ বাক্যকে কীভাবে ইন্টারগেটিভে নিয়ে যাওয়া যায়। দেখো একটা উদাহরণ। এইটা ইন্টারগেটিভ করার আগে একটা জিনিস আমাদের সবসময় খেয়াল করতে হবে, কি না, যদি সাবজেক্টটা ফার্স্ট পারসন থাকে তাহলে সেটা হয়ে যাবে কি ইউ হয়ে যাবে। অর্থাৎ কি না, আই, মি, উই, আর এইগুলোকে আমরা কিসে পরিবর্তন করব? এই ইউতে পরিবর্তন করব। আর বাকি এই সেকেন্ড পারসন প্লাস থার্ড পারসন নো চেঞ্জ। অর্থাৎ সেকেন্ড পারসন আর থার্ড পারসনের সাবজেক্টের কোনো পরিবর্তন করব না, শুধুমাত্র কি না ফার্স্ট পারসন থাকলে সেটাকে আমরা সেকেন্ড পারসনে রূপান্তরিত করব। এখন দেখা যাক কিভাবে হচ্ছে। ধরো আই হ্যাভ ডান ইট, এটাকে যদি আমরা ইন্টারগেটিভ করি কি করব? একদম সহজ নিয়ম, কি না, এই যে বি ভার্বটা আমরা দেখতে পাচ্ছি, এই বি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। আর স্বাভাবিক নিয়মে বলেছি এই সাবজেক্টটা কিভাবে চেঞ্জ হবে, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হয়ে যাবে। তাহলে কি হলো না, হ্যাভ আই যে কি হলো ইউ ডান ইট, এই জিজ্ঞাসা চিহ্ন। এবার দেখো আর একটা উদাহরণ দিচ্ছি। দেখো যে ধরো হি ওয়াজ হেল্পিং দি বয়, এটাকে ইন্টারগেটিভ করলে কি হবে? সেই একই নিয়ম, এই বি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। কি হবে? ওয়াজ হি হেল্পিং দি বয়, এই জিজ্ঞাসা চিহ্ন হয়ে গেল। কিন্তু লক্ষ্য করে দেখো এগুলো কি, এগুলো বি ভার্ব, এটা বি ভার্ব, এটা বি ভার্ব। অর্থাৎ কি, যদি কোনো বি ভার্ব থাকে তাহলে বি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসলে সেটা ইন্টারগেটিভ হয়ে যাবে। এইবার দেখো আরেকটা কিছু আছে, মোডাল অক্সিলারি ভার্ব আছে, সেটা কি? যেমন আই ক্যান গো দেয়ার, এটাকে ইন্টারগেটিভ করলে কি হবে? এটাও সেই মোডাল অক্সিলারি ভার্ব, এটাও সামনে চলে আসবে। কি হবে না, ক্যান ইউ গো দেয়ার, বোঝা গেল? কিন্তু একটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি, যেখানে সব একটা কি বি ভার্ব গেল, মোডাল অক্সিলারি ভার্ব গেল, কিন্তু একটা ভার্ব বাকি আছে, সেটা হচ্ছে হেল্পিং ভার্ব। এটাই হচ্ছে ভাইটাল। আর এইটাই একটু কঠিন মতো বুঝতে পারলে, যদিও সবার কাছে সহজ লাগবে। যেমন দেখো হি ইটস এ ম্যাঙ্গো, এটাকে ইন্টারগেটিভ করলে কি হবে? আমরা তো এর আগে শিখেছি, যদি কোনো বি ভার্ব থাকে সাবজেক্ট আগে চলে যাবে, মডেল অক্সিলারি ভার্ব থাকলে সাবজেক্টের আগে চলে যাবে। কিন্তু এই ক্ষেত্রে কি হবে? এর তো বি ভার্বও নেই আর মডেল অক্সিলারি ভার্বও নেই। তাহলে কি হচ্ছে? এর ক্ষেত্রে আমাদের লাগবে কি হেল্পিং ভার্ব, সেটা কি এই ডু। এই ডু হেল্পিং ভার্বটা আমরা ব্যবহার করব। তো কিভাবে ব্যবহার করব? দেখো এই যে ডুটা কাকে সাহায্য করতে? ইটস, এখানে একটা এস যোগ আছে, তখন এই এসটা কিন্তু আমাদের ডু এর উপর চলে যাবে। কিভাবে চলে যাবে দেখিয়ে দিই। দেখো যে এই ডু এর সঙ্গে এস যোগ করে কি হবে? ডাজ হি ইট এ ম্যাঙ্গো, এই জিজ্ঞাসা চিহ্ন এসে গেল। এবার দেখো যদি এরকম থাকতো হি কিল এ র্যাট, এটাকে ইন্টারগেটিভ করলে কি হবে? সেই ডু, কেন কোনো মূল ভার্ব বা বি ভার্ব বা অক্সিলারি ভার্ব কিছুই নেই। কি করবো আমরা তখন? এখানে সেই ডু আসে, ডু কাকে সাহায্য করে? কিন্তু দেখো এখানে পাস্টের একটা বোঝা চেপে আছে। কি হবে? এই পাস্ট ফর্মটা আমার ডু এর উপর চলে যাবে, গেলে কি হবে? ডুটা ডিড হবে। তাহলে কি হলো না, ডিড হি কিল এ র্যাট। তাহলে কি হবে
না প্রেজেন্ট ইনডেফিনাইট আর পাস্ট ইনডেফিনাইট, এই শুধু এই দুটোর মধ্যে এই ডু কিংবা ডাজ বা ডিড এইটাই ব্যবহার করতে হবে। এইভাবে এটা ইন্টারগেটিভ করতে হবে। তাহলে খুব সহজভাবে বোঝা গেল। এর পরের দিনে আমরা কি করব, এইবার এই ইন্টারগেটিভ ফর্মটাকে কিভাবে প্যাসিভে নিয়ে যাওয়া যায় সেটাকে আমরা শিখে দেবো ভয়েস চেঞ্জের আকারে। ওকে, এই পর্যন্ত। যদি অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবো। আর আরেকটা কথা, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দেবেন। ওকে।